আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেটি হচ্ছে একটি কপারের সিলিন্ডারের আয়তন 2 ঘনমিটার এবং ওজন 14,000 নিউটন। সিলিন্ডারটিকে পানিতে নিমজ্জিত করা হলে এটি ভেসে উঠবে নাকি ডুবে যাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো একটা বস্তু পানিতে ভেসে থাকবে নাকি ডুবে যাবে সেটা নির্ভর করে তার প্লবতা বলের মান। বস্তুর ওজনের চাইতে যদি প্লবতা বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে। যেমন ধরে নাও যে এটা একটা বস্তু, ঠিক আছে, বস্তুটি পানির মধ্যে ডুবে আছে বা পানির মধ্যে আছে। তো প্লবতাটা হচ্ছে যে কোনো বস্তু যখন পানির ভিতর ডুবে থাকে তখন চারিদিক থেকে কিন্তু এই বস্তুর উপর পানির অণুগুলা একটা বল প্রয়োগ করে। তো এই বস্তু নিচ থেকে যে বল প্রয়োগ করে মানে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে, অর্থাৎ এই বস্তুর নিচের যে পানিগুলো আছে এই পানিগুলো যদি এই পানির অণুগুলো যদি ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যদি বল প্রয়োগ করে, এই যে উপরের দিকে যদি বল প্রয়োগ করে সেই বলকে বলা হয় প্লবতা। ঠিক আছে, তো এই প্লবতা যদি বস্তুর ওজনের চাইতে বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে, আর এই প্লবতা যদি বস্তুর ওজনের চাইতে কম হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে। অর্থাৎ প্লবতা যদি 10 নিউটন হয় আর বস্তুর ওজন যদি 9 নিউটন হয় তাহলে বস্তুটা কিন্তু ভেসে থাকবে। ঠিক আছে, কারণ যে এখানে প্লবতা হচ্ছে বেশি, অর্থাৎ বস্তুটা ঊর্ধ্বমুখী বল বেশি। ঠিক আছে, যার কারণে বস্তুটা ভেসে থাকবে। তো তাহলে যখনই বলবে যে একটা বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে, তাহলে আমরা প্লবতাটা বের করব। তো প্লবতা বের করার পরে দেখব যে বস্তুর যে ওজন সেই ওজনের সাথে প্লবতা বেশি নাকি কম। যেমন এখানে বস্তুর ওজন দেওয়া আছে 14,000 নিউটন। তা আমরা প্লবতা বের করে দেখব যে এই 14,000 নিউটনের চাইতে যদি প্লবতা যদি বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে, আর যদি বস্তুর প্লবতা যদি 14,000 নিউটনের সাথে কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা প্লবতাটা বের করি। তো প্লবতার একটা সূত্র আছে, সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। প্লবতা F সমান AH রো জি। ঠিক আছে, তো এ হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব মানে পানির ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এ হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা দেখে আমাদের ম্যাথে দেওয়া আছে কিনা। আচ্ছা দেখো, এখানে কিন্তু ম্যাথে ক্ষেত্রফল দেওয়া নেই কিন্তু আয়তন দেওয়া আছে। ঠিক আছে, তো আয়তন যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটাকে কনভার্ট করে লিখব, কারণ যে এখানে এই সূত্রে ক্ষেত্রফলও দেওয়া নেই উচ্চতাও দেওয়া নেই কিন্তু আয়তন দেওয়া আছে। কিন্তু আমরা জানি যে ক্ষেত্রফল গুণন উচ্চতা সমান হচ্ছে আয়তন, অর্থাৎ এ গুণন এইচ সমান সমান হলো ভি, মানে ভি হচ্ছে আয়তন। তাহলে এই সূত্রটাকে আমরা যদি একটু কনভার্ট করে লিখি যে এফ সমান সমান ভি রো জি। কেন লিখলাম, কারণ যে আমার এই সূত্রে যে ইনফরমেশনগুলো দরকার সেটা ইনফরমেশন আমাদের অঙ্কের মধ্যে নাই, অর্থাৎ ক্ষেত্রফল নেই উচ্চতা নেই, কিন্তু ক্ষেত্রফল আর উচ্চতার গুণফল হচ্ছে আয়তন ভি। তো এখানে ভি বসালাম, ভি হলো আয়তন। তো আয়তনটা এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে দেখো যে সিলিন্ডারের আয়তন হচ্ছে 2 ঘনমিটার। তাহলে আমরা লিখে ফেলি যে সিলিন্ডারের আয়তন ভি সমান সমান হচ্ছে 2 ঘন মিটার, আর রো হচ্ছে পানির ঘনত্ব। এটা মুখস্থ রাখতে হবে, অনেক সময় অঙ্কের ভিতর দেওয়া থাকে নাও দেওয়া থাকে। তো পানির ঘনত্ব রো সমান সমান হচ্ছে, রোটা ভালো হলো না, তো এই রো সমান সমান হচ্ছে 1000 কেজি পার ঘন মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পানির ঘনত্ব। আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এই মানটাও মুখস্থ রাখতে হবে, অঙ্কের ভিতর থাকে না। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে মানগুলো বসাই যে পানির আয়তন V সমান 2 গুণন রো সমান 1000 গুণন G সমান 9.8। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসতেছিল 19,600। তো এককটা লিখতে হবে, প্লবতার একক হচ্ছে নিউটন। তাহলে সুতরাং লিখব যে প্লবতা সমান হচ্ছে 19,600 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো যে প্লবতা হলো 19,600 নিউটন, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল হলো 19,600 নিউটন আর বস্তুর ওজন হলো 14,000 নিউটন। তার মানে যে প্লবতা বেশি, অর্থাৎ বস্তুটি ভেসে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেব যে সুতরাং যেহেতু প্লবতা হচ্ছে 19,600 নিউটন এবং সিলিন্ডারের ওজন 14,000 নিউটন থেকে বেশি। আচ্ছা, আমরা লিখে দিই যে যেহেতু প্লবতা 19,600 নিউটন যা সিলিন্ডারের ওজন 14,000 নিউটন থেকে বেশি। ঠিক আছে, সুতরাং সিলিন্ডারটি পানিতে ভেসে থাকবে। পানিতে ভেসে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সিলিন্ডারটি পানিতে ভেসে থাকবে নাকি ডুবে যাবে। তো যেহেতু এখানে প্লাবতা বেশি, সুতরাং সিলিন্ডারটি ভেসে থাকবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।